প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এসএসজি মাই টিভি রাউন্ড টেবিলের বিশেষ ঈদ পর্বে। আমাদের সাথে রয়েছেন তিনজন সম্মানিত অতিথি। আমি আবার পরিচয় করিয়ে দিচ্ছি। রয়েছেন মাসুম রেজা, কাজী উজ্জ্বল এবং আগুন। আমরা কথা বলছিলাম এবং জমে উঠছিল কথা। মাসুম ভাই, একটি প্রসঙ্গ দিয়ে শুরু করতে যাচ্ছি এই অংশটুকু, যে বাংলাদেশে সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 30টি চ্যানেল এবং প্রত্যেক ঈদে 7 দিন ব্যাপী অনুষ্ঠান থাকে এবং 7 দিনের মধ্যে নাটক কিন্তু প্রতিদিনই থাকছে। দর্শকের জন্য একটা কঠিন ব্যাপার যে কোন চ্যানেলে তারা স্থির থাকবে। আবার তারা কিন্তু পাওয়ারফুল, তাদের হাতে রিমোট। কোনো নাটক ভাল লাগলো না, কোনো টকশো ভাল লাগলো না, তারা 1 সেকেন্ডের মধ্যে চেঞ্জ করে অন্য জায়গায় চলে গেল। এই যে রঙের মানুষের প্রসঙ্গে কথা হচ্ছিল, সেই প্রসঙ্গ ধরে যদি বলি, এখনকার নাটকগুলো মানুষকে স্পর্শ করছে না কেন? আর এখনকার নাটকগুলো মানুষকে স্পর্শ করছে না কেন, তার একটাই উত্তর, এই যে আপনি রিমোটের কথাটা বললেন। এখনকার মানুষ তো স্পর্শ নেওয়ার জন্য আমার তৈরি থাকতে হবে, তাই না? আমি তো টেলিভিশন থেকে স্পর্শ করতে পারবো না নাটক ইয়েগুলো। না, এখানেও তো জীবনের কথা হচ্ছে, গল্প বলা হচ্ছে, সব হচ্ছে। আমি তো তার ছোঁয়া নিচ্ছি না। আমি তো আমার এক হচ্ছে যে আমি প্রথমত আমি এটাকে মনেই করি না যে 7 দিন ধরে প্রোগ্রাম হতে পারে। এটি কমার্শিয়াল। প্রথমত নাটক কখনো কোনো কমার্শিয়াল পারপাসে ব্যবহার করা যাবে না। নাট্য হচ্ছে একটা শিল্পের অঙ্গ, এবং আমি মনে করি যে যে কোনো দেশের যে কোনো শিল্প গড়ে ওঠে সেই দেশের সরকারি বেসরকারি নানান ধরনের পৃষ্ঠপোষকতা দিয়ে। আমি যেটাকে পৃষ্ঠপোষকতা দিয়ে গড়ে তুলবো, সেটা থেকে আমি অর্থ সংগ্রহ করার, আমি তাকে কমার্শিয়ালি দেখছি, এটা তো হবেই না। প্রথমেই তো আমার ঘোড়ার আগে আমি গাড়ি বেঁধে রেখে দিচ্ছি। টিভি চ্যানেলগুলো বাঁচতে হলে বা দর্শকদের ধরে রাখতে হলে নাটক তো দরকার। আপনি আরেককে মেরে বাঁচবেন, আপনাকে অন্য পদ্ধতি বার করতে হবে। যেমন আমি বলি, আমার চ্যানেলে প্রতি ঈদে 3টি নাটক যাবে। আমি যদি এরকম ঠিক করে নিই যে 3টি নাটক যাবে, এবং এই 3টি নাটক আমি 300 নাটক থেকে বেছে নেব, ঠিক আছে? আচ্ছা, এইটি যদি দর্শকও জানতে পারেন যে এই টেলিভিশনে এই চ্যানেলে 3টা নাটক যাবে ঈদে, এবং 3টা নাটক 300টা নাটক থেকে বেছে নেওয়া হয়েছে, প্রথমেই আপনি প্রস্তুত থাকবেন যে এই 3টা নাটক আমাকে দেখতে হবে। দ্বিতীয়ত, ওই নাটকের যিনি নাট্যকার, ওই নাটকের যিনি পরিচালক, তারও একটা পরীক্ষা হয়ে গেল যে তিনি পরীক্ষিত একজন ভালো নাট্যকার এবং ডিরেক্টর, ঠিক আছে? এবং যদি প্রত্যেকটা চ্যানেল তাই করে, তখন কিন্তু প্রত্যেকটা নাটক দেখার প্রতি আমারই আগ্রহী হবে যে আমি নাটকটি পেলাম না, আমার নাটকটি টেলিভিশনে নিল না, দেখি তাদের নাটকটি কি। এটা হচ্ছে আমাদের মেকার ডিরেক্টর মানে রাইটারদের ভিতরে, আর দর্শকদের ভিতরেও যাবে যে এই নাটকটি অনেক পরিশ্রম দিয়ে বানানো হয়েছে। তো সুতরাং ছোঁয়া দেওয়ার জন্য, টোকা দেওয়ার জন্য তো আমার মনেও টোকা লাগানোর ব্যবস্থা করতে হবে। আমার তো সেটাই ব্যবস্থা নাই। সাথে সাপ্লিমেন্টারি আছে, সেটা হচ্ছে ধর যে চ্যানেলের সংখ্যা এতগুলো, প্রত্যেকটা চ্যানেলের তো যিনি একজন তো প্রোগ্রাম চিফ থাকবেন। আমার মনে হয় এর আগে তাদেরও একসাথে বসা উচিত যে আপনার চ্যানেলে কার কার নাটক কখন যাচ্ছে। একই সময় আমরা দেখি 4টা চ্যানেলে একই জনের নাটক 4টা যাচ্ছে, আমি কোনটা দেখবো? আমি তো তার ফ্যান, আমি বারবার ঘুরাবো। তাহলে কোনো একটা যদি ভালো লেগে যায়, বাকি নিচে নাই। বাকি সময়টা যেহেতু 7 দিন ব্যাপী অনুষ্ঠান, বাকি সময়টা পূর্ণ হবে কি দিয়ে? বলছি যে বাকি নাটক পুরো, আপনি আমার পয়েন্টটা বুঝিসনি। না চাচা, তুমি কি আমার সাথে এটা এগ্রি করতেছো যে এইটা আসলে 3 দিন হওয়া উচিত? 7 দিন কেন? হ্যাঁ, এটা একটা পয়েন্ট। তারপর এই ক্ষেত্রে আমি এটা 7 দিন ব্যাপী প্রোগ্রাম হচ্ছে, ঠিক আছে, চ্যানেলগুলো তাদের সার্ভাইভ করার ব্যাপার থাকে সবকিছু, কিন্তু বিজ্ঞাপন পলিসিটা একটু চেঞ্জ করা উচিত। একেবারে চেঞ্জ করা উচিত। আমি কোটি টাকার বিজ্ঞাপনে লাখ টাকার নাটক, বিষয়টি আমার কাছে এরকম মনে হয়। আচ্ছা উজ্জ্বল ভাই, আপনার কাছ থেকে আগুন ভাইয়ের কাছে যেতে যাচ্ছে যে বিরতিহীন নাটকও তো হচ্ছে, বিভিন্ন নাটক কিন্তু হচ্ছে, বিরতিহীন একক নাটক কিন্তু যথেষ্ট জনপ্রিয়। আমি একটা সহজ জিনিস বলি, মানুষকে কেন ছবি দেখতে হলে যেতে বলা হয়? তুই বেডরুমে বসে টেলিভিশন দেখছিস, মধ্যে দিয়ে চায়ের মধ্যে চিনি কম হয়েছে, নাটকের ডায়লগ যাচ্ছে ওদিক দিয়ে, এই চিনি দাও, ডায়লগ কিন্তু মিসড। সিনেমা হলে যখন ছবি দেখছি আমি, সেখানে একটা ইন্টারমিশন আছে আমার, আমি যাচ্ছি, আমি 2.5 ঘন্টা ওখানে বসে থাকবো, আমি দেখবো, একটা গল্প দেখবো। তো ঘটনাটা এরকম। বিরতিহীন নাটক তো ডেফিনেটলি তাহলে একটা সিনেমা ক্যাটাগরি জায়গায় পৌঁছায় না। মাসুম ভাই যেটা বললেন যে নাটকের আধিক্য, এটাই কি অজনপ্রিয় হওয়ার কারণ বা মানুষ দূরে সরে যাওয়ার কারণ? না, আমি কিন্তু একটা বোঝাতে চাচ্ছি না। আমি বললাম, আমি পরিবেশনার একটা ব্যাপার আছে, কিন্তু
পরিবেশনাটা হচ্ছে আসল। আমি রান্নাটা করলাম চমৎকার, সবকিছু চমৎকার আছে, কিন্তু আমি সবগুলোকে একসাথে দিয়ে তারপর আপনাকে খেতে দিলাম, আচ্ছা। আপনি খেতে পারবেন না। না, পারবেন না তো। না, এটা- পরিবেশনা হতে হবে আমাকে যে এইটা এই নাটক, এটা এই নাটক, এটা এই নাটক, ইউ চুজ কোনটা দেখবা তুমি দেখো, Exactly. তোমার চয়েস আছে, আমার তো কোনো চয়েস নাই। Fine, কারণ ওই fine. যে আমি বলি মোশাররফ করিম, পরিবেশনাটাই আসল। মোশাররফ করিম আমি মনে করি যে অনেক বড় একজন অভিনেতা, আমার খুবই প্রিয় একজন অভিনেতা। আমি ওর fan, এবার আমি ওর fan। চ্যানেল ঘোরাতে যে দেখলাম একই মোশাররফ সব জায়গায় একই অভিনয় করে যাচ্ছে, কারণ কি হয়তো ডিরেক্টররা তার কাছে একই ওই জিনিস ধরনের চেয়েছে, গল্প চেয়েছে। বা ওই ধরনের অথবা অভিনয় চেয়েছে। মোশাররফের হয়তো সময় হয় নাই যে আলাদা করে এটাকে নিয়ে ভেবে করা। মোশাররফ যেই লেভেলের অভিনেতা, এই অভিনেতা বাংলাদেশে জন্ম নিতে আরো অনেক সময় লাগবে, কিন্তু নিঃসন্দেহে, হ্যাঁ, নিঃসন্দেহে। কিন্তু আমরা তাকে শেষ করে দিচ্ছি, আমরা তাকে এমন ভাবে নিংড়াচ্ছি, শেষ করে দিচ্ছি। আচ্ছা। এটা নিংড়ে নেওয়ার জিনিস নয়, এটাকে কিন্তু পূর্ণ করার পূর্ণ জিনিস। করার জিনিস, বাপরে এটা বাপ, কিন্তু খুব নিংড়ে deep। নেওয়ার জিনিস নয়। কথাটা খুবই ডিপ। খুব অসাধারণ কথা। এটা মনে সুন্দর রাখতে কথা। হবে। আগুন ভাই, প্রত্যেক ঈদ এলেই ঈদের আগে আমরা দেখি যে বিভিন্ন পোশাক অলংকার আসে এবং সবগুলোই আমাদের পাশের দেশ ভারতের সিরিয়াল অনুযায়ী, যেমন পাখি ড্রেস নিয়ে অনেক কিছু হয়েছে, এবার কিরণমালা, এবং কানের দুল পর্যন্ত গোপী নাটকের, গোপী সিরিয়ালের সেই নায়িকার দুল দেখে দুল কিনতে চায় মানুষ। এই যে প্রভাবটা আমরা কিন্তু দেখি না যে বাংলা কোনো নাটকের কোনো পাত্রপাত্রীর কোনো পোশাক বা কোনো অলংকার দেখে মানুষ কিনতে যাচ্ছে। এটা হয় না কেন আসলে? কি আমরা আমি তো জেনুইনলি তো গানের মানুষ, সঙ্গীতের মানুষ, এই নাট্যগান নিয়ে বেশি কথা বলাটা আমার উদ্ধত হবে। তারপরে আমি বলি যে আমরা তো ওই যেটা চাচা বললেন, কি দিচ্ছি, খালি করে ফেলছি তো। দেখুন, এমন কিছু যদি তুই না দিস তাহলে সেই জিনিসটা মানুষ নিবে। ইন্ডিয়ানদের প্রেজেন্টেশন যেরকম, ইভেন কলকাতার প্রেজেন্টেশন এখন যেরকম, আমি দেখি তো আমার এই বড় ছেলেও মাঝে মাঝে কলকাতার নাটক দেখে। না, এখানে একটু যুক্ত করতে মানে চাই, এটাকে আর আমার একটা চরিত্র রোখা ছিল- যাচ্ছে না। হ্যাঁ, একটা চরিত্র ছিল, একটা চরিত্র ছিল হামেলা। হ্যাঁ হামেলা শাড়ি উঠছিল, কিন্তু হামেলা যে শাড়িটা পরতো, হ্যাঁ, হামেলা কলকাতায়। শাড়ি উঠছিল। হ্যাঁ হ্যাঁ, কলকাতায়। সুতরাং এটা কিন্তু কোনো ইয়ে না, আমাদের চরিত্র দিয়ে উঠবে। এবং শুধু হামেলা না, অনেক চরিত্রের নামে অনেক কিছু দিয়ে কিন্তু আমাদেরও হয়েছে। আমরা তো মূলত জিনিসটা হচ্ছে যে এমন একটা করছি যে আপনি আমার ঘরে আসছেনই না। আমার আরেক বন্ধুর বাড়িতে খেতে যায় না, কারণ ওই বন্ধুর বাড়িতে রান্না কখনোই ভালো হয় না। ছোট্ট একটা বিরতি নিচ্ছে, আবার ফিরে আসবো। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, আবার ফিরে আসছি এখনই। কাপড়ের সাথে জড়ানো সুন্দর স্মৃতিকেও ধরে